এই ভিডিওতে আমরা 11.1 এর 7 নম্বরে আপনার 3টা ম্যাথ আছে। তো এই 3টা ম্যাথ কি আমরা করার চেষ্টা করব। তো 7 নম্বরে আমাদেরকে বলছে যে if a is to b equals to b is to c, then prove that এক নম্বরে বলল a by c equals to a square plus b square divided by b square plus c square। ক্ষেত্রে সলিউশন যে আমার given a is to b equals to b is to c, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? শুরুতে যেটা আছে সেটা উপরে থাকবে a divided by b equals to b divided by c। তাহলে আমি যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে লিখতে পারি b স্কয়ার ইকুয়ালস টু ac। এটাকে কন্টিনিউড প্রপোর্শন বলে। আচ্ছা, এখন আমরা রাইট হ্যান্ড সাইডেরটা লিখি আগে। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে আমরা এখানে b স্কয়ার এর মান পাইছিলাম, b স্কয়ার ইকুয়ালস টু ac, এটা এখানে বসাই দিই। তাহলে a স্কয়ার প্লাস ac ডিভাইডেড বাই ac প্লাস c স্কয়ার। এখন উপরের যেটা আছে যে a স্কয়ার প্লাস ac, এখান থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে থাকে a প্লাস c ডিভাইডেড বাই নিচের এখান থেকে আমরা c কমন নিতে পারি, c কমন নিলে এখানে থাকে a প্লাস c। তাহলে a প্লাস c উপরের নিচে কাটা গেলে থাকে a বাই c, যেটা আমার লেফট হ্যান্ড সাইডের সমান। therefore left hand side equals to right hand side proved। 2 নাম্বার ম্যাথে আমাকে প্রুফ করতে হবে a square b square c square into 1 divided by a cube plus 1 divided by b cube plus 1 divided by c cube equals to a cube plus b cube plus c cube। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আবার যেটা আমি লিখতে পারি যে গিভেন যেটা দেওয়া ছিল a is to b equals to b is to c, সেম আগের মতো করে লিখবো a divided by b equals to b divided by c। therefore ক্রস মাল্টিপ্লিকেশন করে b square equals to ac। এখন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখি a square b square c square into 1 divided by a cube plus 1 divided by b cube plus 1 divided by c cube। এক্ষেত্রে আমি এইটা a square b square c square কে গিয়ে ইন্টু করে দিই এটার সাথে এটার সাথে আর এটার সাথে। তাহলে লিখতে পারি a square b square c square divided by a cube plus a square b square c square divided by b cube plus a square b square c square divided by c cube। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে আমার কি থাকে, এখানে কি নিচে থাকে a, উপরে b square c square divided by a প্লাস এখানে যদি কাটাকাটি করি তাহলে কি থাকে
এখানে হচ্ছে নিচে বি থাকে, এ স্কোয়ার সি স্কোয়ার থাকে উপরে, নিচে হচ্ছে বি প্লাস, এখানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি। আচ্ছা আমরা এদিকে লেখার চেষ্টা করি। তাহলে এই যে বিসি, এই বি এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের মানটা বসাই দিই যেটা আমরা আগে পাইছিলাম, তাহলে এ সি ইন্টু হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস, এই এসিটাকে আমি এখানে এসি হোল স্কোয়ার রূপে লিখতে পারি, আর ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস, এখানে এ স্কোয়ারটা এভাবে রাখবো, বি স্কোয়ারের ভ্যালুটা বসাবো, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু এসি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু এ ডিভাইড করলাম, তাহলে আসলে এখানে আমার সি কিউব, আর এটা হচ্ছে গিয়ে এসি হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস, এখানে হচ্ছে সি সি কাটা গেলে থাকে এ কিউব, এখন সি কিউব প্লাস এটা হচ্ছে বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস এ কিউব। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে থাকে উপরে বি কিউব, তাহলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব, এটাকে যদি একটু সাজায় লিখি তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। Therefore left hand side equals to right hand side. Proved. সাতের 3 নাম্বার ম্যাথটার মধ্যে মানে সাতের 3, এখানে প্রুফ করতে বলছে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়ালস টু 1। আবার হচ্ছে গিয়ে আগের মতো যেটা দেওয়া ছিল, given a is to b equals to b is to c equals to, ক্ষেত্রে আমরা a divided by b equals to b divided by c, এখন এটা রেশিও গুলা সমান, তো রেশিওটাকে যদি আমি একটা ইন্টিজার ভ্যালু ধরে তাহলে ধরে নিলাম যে এটা k এর সমান, তাহলে আমি এটাকে কি লিখতে পারি a divided by b equals to k, আবার লিখতে পারি b divided by c equals to k, তো এই ক্ষেত্রে এখান থেকে লিখতে পারি a equals to b k, আর এখানে হচ্ছে গিয়ে লিখতে পারি b equals to c k। এই যে b equals to c k, এটা তো আমি এখানে বসাতে পারি, তাহলে এখানে বসাই দিই, তাহলে হচ্ছে c k ইন্টু k, অর্থাৎ হচ্ছে c k স্কয়ার, তাহলে আমি এর ভ্যালু পাচ্ছি সি কে স্কয়ার, বি এর ভ্যালু পাচ্ছি সি কে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এখন আমরা এক একটা মান বসাতে থাকি, এর ভ্যালু হচ্ছে ছিল আমার সি কে স্কয়ার, বি হচ্ছে আমার সি কে, সি সি এর মতোই থাকবে, এ হচ্ছে আবার সি কে স্কয়ার
প্লাস বি এর ভ্যালু সি কে প্লাস সি হোল কিউব, নিচে হচ্ছে এ বি অর্থাৎ সি কে স্কোয়ার ইন্টু বি হচ্ছে সি কে প্লাস বি এর ভ্যালু সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার, এখানে হচ্ছে হোল কিউব। এখানে তিনটা সি আছে, তাহলে হচ্ছে সি কিউব আর এখানে কে কিউব। আর এই মাঝের ভেতর থেকে আমার কিন্তু তিন জায়গা থেকে সি কমন যাচ্ছে, তাহলে এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি সি কমন নিয়ে নিই, তাহলে লেখা যায় কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল কিউব দিতে হবে, ডিভাইডেড বাই নিচেরটা এখন লিখি তাহলে কি আসে, দুইটা সি, তাহলে হচ্ছে সি স্কোয়ার কে কিউব প্লাস সি সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এটার হোল কিউব। তাহলে উপরেরটা আপাতত যেমন আছে তেমনই রাখি, না ইয়া করে ফেলি, বের করে ফেলি। ইন্টু এই যে সি কে লেখা যায় সি কিউব, আর এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই, এখান থেকে আমার হচ্ছে সি সি স্কোয়ার আর হচ্ছে কে কমন যায়, তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব যেহেতু এখানে হোল কিউব আছে, তাহলে সি স্কোয়ার কে কমন নিলে তাহলে থাকে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে থাকে কে হোল কিউব। তাহলে এখানে লেখা যায় এই যে কিউব আর এই যে কিউব, তাহলে হচ্ছে এই দুইটা পাওয়ার প্লাস হয়ে যাবে, তাহলে 3 প্লাস 3 হচ্ছে 6, এখানে কে কিউব, এটাকে লেখা যায় কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই, এই যে পাওয়ারের উপর যদি এভাবে পাওয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পাওয়ার গুলো ইনটু হয়ে যাবে, তাহলে সি 3 টু যা হচ্ছে 6 কে কিউব, আর এটাকে যদি একটু সাজিয়ে লিখি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব, তাহলে এটা এটা কাটা যায়, কে কিউব কাটা যায়, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কাটা যায়, অর্থাৎ হচ্ছে 1 ইকুয়ালস টু আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে আমার প্রুভড হয়ে গেল।